নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আগামী 2 থেকে 3 ঘন্টার মধ্যে রাজ্যের জেলায় জেলায় তুমুল ঝড় বৃষ্টির সতর্কবার্তা জারি করা হলো। সে সঙ্গে আগামী 24 ঘন্টায় অর্থাৎ রবিবার জেলায় জেলায় প্রচণ্ড কালবৈশাখী ঝড়ের সতর্কবার্তা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। তো কোন কোন জেলার জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে, এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কি আপডেট আছে বিস্তারিত জেনে নেব আজকের এই ভিডিওতে। তবে তার আগে আপনি যে ভিডিওটি দেখতে পাচ্ছেন তার নিচের দিকে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের ঘন্টাটিকে বাজিয়ে অল নোটিফিকেশন অপশনটিকে সিলেক্ট করে দেবেন। ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, অনেক শেয়ার করে দেবেন। সে সঙ্গে এই ভিডিওটি এই মুহূর্তে আপনি এখন যে জেলা থেকে দেখছেন সেই জেলার নাম এবং সেখানকার আবহাওয়া কেমন রয়েছে, ঝড় বৃষ্টি হয়েছে কিনা অবশ্যই ভিডিও কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, প্রথমে যে আপডেটটি আছে আপডেটটি আমরা জেনে নেব, তারপর নোটিফিকেশনটি দেখব। তো কি বলা হয়েছে আপডেটে, ধেয়ে আসছে ভয়ঙ্কর কালবৈশাখী ঝড়, বাংলার জেলায় জেলায় ঝড় শিলাবৃষ্টির সতর্কবার্তা আবহাওয়া দপ্তরের। বিস্তারিত জানবো কি বলা হয়েছে। গত কয়েকদিন ধরে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় সন্ধ্যের পর বিক্ষিপ্তভাবে বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বইছে। আজও বেশ কয়েকটি জেলায় একই সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। শনিবার বিকেল থেকে শুরু করে সন্ধে পর্যন্ত পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, হুগলি, পশ্চিম মেদিনীপুর ও পূর্ব বর্ধমানে ঘন্টায় 40 থেকে 50 কিমি বেগে দমকা হাওয়ার সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হয়েছে। তো আপনি যে জেলা থেকে দেখছেন সেই জেলাতেও যদি এরকম হয়ে থাকে অবশ্যই ভিডিও কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। তারপর কি বলা হয়েছে, আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে আজ সন্ধ্যে থেকে রাতের মধ্যেই বীরভূম এবং পশ্চিম বর্ধমান জেলায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সে সঙ্গে পুরুলিয়া এবং বাঁকুড়া জেলাতেও একই সতর্কবার্তা জারি করা হয়েছে। শুধু তাই নয়, এই দুই জেলায় শিলাবৃষ্টির আশঙ্কাও রয়েছে। এর পাশাপাশি এই 4 জেলাতেই অর্থাৎ বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া এবং বাঁকুড়া এই 4 জেলাতেই ঘন্টায় 40 কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে সতর্ক করে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। সেই সঙ্গে আজ দক্ষিণবঙ্গে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে প্রায় সব জেলাতেই। বেশ কয়েকটি জেলায় শিলাবৃষ্টির পূর্বাভাসও দেওয়া হয়েছে। সে সঙ্গে 30 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কবার্তাও জারি করা হয়েছে। তারপর রবিবার আগামী 24 ঘন্টায় দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির পরিমাণ বাড়বে, বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে, সঙ্গে কালবৈশাখীর পূর্বাভাস দেওয়া হয়েছে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আগামী 24 ঘন্টায় দক্ষিণবঙ্গের জেলায় জেলায় কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস দেওয়া হয়েছে। সে সঙ্গে রয়েছে বজ্রপাতের আশঙ্কাও। সর্বোচ্চ 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হওয়ার সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি, এমনকি শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, কলকাতা, হাওড়া, পুরুলিয়া, বাঁকুড়া এবং পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায়। আর দক্ষিণবঙ্গের বাকি জেলা হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ এবং বীরভূম জেলাতেও বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে 40 কিলোমিটার পর্যন্ত দমকা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। তারপর সোমবার, মঙ্গলবার ও বুধবার বৃষ্টি চলবে। সোমবার বৃষ্টি সামান্য কমলেও 19 মার্চ অর্থাৎ মঙ্গলবার আবার বৃষ্টিপাত বাড়বে। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে মঙ্গলবারে। তারপর বুধবার ফের বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। তো বন্ধুরা, এবার দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে সেখানে কি বলা হয়েছে। তো দেখতে পাচ্ছেন 17 মার্চ অর্থাৎ রবিবারে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে। সেই সঙ্গে মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া জেলাতে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝড় বয়ে যাওয়ার জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে। এবং উপকূলের যে জেলাগুলি রয়েছে অর্থাৎ উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, তার সঙ্গে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এই জেলাগুলিতে কালবৈশাখী ঝড়ের জন্য সতর্কবার্তা দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন কালবৈশাখী ঝড় সর্বোচ্চ গতিবেগ 50 থেকে 60 কিলোমিটার পার ঘন্টা, অর্থাৎ এই সমস্ত জেলাতে উপকূলের জেলাতে কালবৈশাখী ঝড় কিন্তু বয়ে যাওয়ার জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে আগামী 24 ঘন্টার জন্য। তার সঙ্গে সঙ্গে শিলাবৃষ্টির সতর্কবার্তাও জারি করা হয়েছে উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই সমস্ত জেলাগুলিতে কালবৈশাখী ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টির সতর্কবার্তাও জারি করা হয়েছে। অর্থাৎ আগামী 24 ঘন্টায় দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে ঝড় বৃষ্টির জন্য কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে এবং উপকূলের জেলাগুলিতে কালবৈশাখী ঝড়ের জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে। তারপর দেখে নেব 18 মার্চ অর্থাৎ সোমবারের জন্য দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের জন্য হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। তার সঙ্গে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝড় বয়ে যাওয়ার জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে। তারপর 19 মার্চ মঙ্গলবারের জন্য একইভাবে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে। তার সঙ্গে বলা হয়েছে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝড় বয়ে যাওয়ার জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে 19 তারিখ অর্থাৎ মঙ্গলবারের জন্য। তারপর 20 মার্চ অর্থাৎ বুধবারের জন্য দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের জন্য হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। তার সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝড় বয়ে যাওয়ার জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে। তো বন্ধুরা, এটাই ছিল এই মুহূর্তে লেটেস্ট ওয়েদার আপডেট। পরবর্তীকালে লেটেস্ট ওয়েদার আপডেট প্রকাশিত হলে অবশ্যই আমরা ভিডিও করে আপনাদের জানিয়ে দেবো। আর এই ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, অনেক শেয়ার করে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওয়েদার আপডেট নিয়ে। ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ।